সবক নম্বর 13, আল্লাহ শব্দের কায়দা। তো 13 নম্বর সবকে আমরা পড়বো আল্লাহ শব্দের কায়দা, অর্থাৎ আল্লাহ শব্দ লাম কখন পুর এবং কখন বারিক হয় এই সম্পর্কে পড়বো। ঠিক আছে? তো কখন আল্লাহ হয় আর কখন আল্লাহ হয়। দেখেন, আল্লাহ শব্দের মোসাদ্দাতের পূর্বে, যাকে তাসদিদের অপর নাম হচ্ছে মোসাদ্দাত, ঠিক আছে, আল্লাহ লামের মোসাদ্দাতের পূর্বে যদি বা জাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ লামকে পুর করে পড়তে হয়। আর যদি বা জের হয়, তাহলে আল্লাহ লামকে বারিক করে পড়তে হয়। পুর মানে ল, আর বারিক মানে লা। যেরকম র সাকিনের কায়দা আপনারা পড়ে এসেছেন, জাবার এবং পেশ হলে পুর হয়, আর জের হলে বারিক, সে একই রকম। আল্লাহ লামের পূর্বে জাবার এবং পেশ হলে আল্লাহ লামকে পুর করে পড়তে হবে। আর যদি বা আল্লাহ লামের মুসাদ্দাতের পূর্বে জের আসে, আল্লাহ লামকে বারিক করে পড়তে হবে। দুটো আওয়াজ ইয়াদ করে নেন, একটা ল, জাবার এবং পেশ হলে ল হবে, আর যদি বা জের আসে বারিক লা হবে। দেখেন, অনুশীলন দেখেন। ক্বালাল্লাহু, কায়দাটা ভালো করে বুঝুন। যেমন আমরা পড়ি বিসমিল্লাহি, বিসমিল্লাহি, বিসমিল্লাহি হবে না বিসমিল্লাহি হবে। ঠিক আছে, এই কায়দাটা আপনার সারা জীবন কাজে লাগবে। ইয়াদ করেন, দেখেন। কফ আলিফ জাবার ক, লাম লাম জাবাল লাল, লাল, লাম খারা জাবাল ল, লাল ল, হা পেশ হু, লাল্লাহু। দেখেন, এই যে আল্লাহ শব্দ, এইটা হচ্ছে আল্লাহ শব্দে, এই পুরোটা শব্দটা কি আল্লাহ শব্দ, এখান থেকে নিয়ে। ঠিক আছে, তার আল্লাহ শব্দের ডান দিকে কে আছে? জি ভাই শরীফ ভাই, আল্লাহ শব্দের ডান দিকে কি আছে আগে? জাবার আছে। তাহলে আল্লাহর নামকে কেমন করে পড়তে হবে? জি, পুর করে পড়তে হবে। পুরো মনে কেমন? পুর মানে কলল্লাহু। ল। আর জের ল। হলে, বারিক হলে বারিকের আওয়াজ এর কেমন? হলো বাড়ি কবে, যেমন ইন ভাই না আওয়াজটা বলেন, উম, সব বলতে হবে, আওয়াজ বলেন। বারিক হলে লা হবে। লা, একটা ল, লা। পুর হলে ল, একটা ল। আর বারিক উম, হলে লা। দেখেন, লা। এখানে যে লামটা আছে আল্লাহর লাম, এই লামটা ল হচ্ছে, কিন্তু এখানে একটা লাম আছে, দেখেন এই লামটা ল হবে না, এই হ্যাঁ। লামটা লা। ঠিক আছে, জি। দেখেন আমি একটা বানানি যা করে দিচ্ছি, আপনারা দেখে নেন ভালো করে। কফ আলিফ জাবার ক, লাম লাম জাবাল লাল, লাল, লাম খারা জাবাল ল, লাল ল, হা পেশহু, ক্বালাল্লাহু। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দেখেন, এই আল্লাহর লামটা ইজরা কেমন হচ্ছে। লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। প্রথম তাসদিদের ইজরা করলো, তারপর দেখেন আল্লাহর লামের তাসদিদের বা আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে। শর্ট করে ইয়াদ করবেন, আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটি আলিফ মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ক্বালাল্লাহু,